গত পরশুদিন 24 তারিখের ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নির্দেশনায় আমরা যে একজন ভিকটিমকে অক্ষত অবস্থা উদ্ধার করলাম সেটা নিয়ে। আর আরেকটা বিষয় ছিল ধানমন্ডি, এটাই যে আমাদের ঢাকা শহরে যে ধানমন্ডি বা যে হাজারীবাগ এলাকার অনেক প্রচুর অটোরিকশা থাকে, এই অটোরিকশাগুলো যে চুরি বা চোর চক্র যেটা এটা বিভিন্ন কায়দায় চুরি করে, ওইটা নিয়ে এই তিনটা নিয়ে আমি একের পরে আলোচনা করবো। প্রথমেই আমরা হাজারীবাগে, যেটা গতকাল রাত্রে ঘটনা ঘটেছে, হাজারীবাগে এই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় আমরা ঘটনা ঘটেছে ওইটা নিয়ে বলছি। শাহরিয়ার শারমিন বিনতি, বয়স 13 থেকে 14, এখানে রায়ের বাজার এলাকার রায়ের বাজার হাই স্কুলের যে নবম শ্রেণীতে পড়ে। গতকাল রাত্রে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যেটা দেখেছি যে রাত্রে আনুমানিক 9:30 থেকে 9:30টার দিকে ওখানে একদম যুবক ছিল, তাকে ফোনে ডেকে নেয়। রাস্তার উপরে চলে আসার পরে দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্য পড়ে পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজন আশেপাশে ছিল। আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতরে ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সিসি ক্যামেরা ফুটেজটা আমরা প্রথমেই দেখি, কিছু সূত্র এবং সবকিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে সিয়াম নামে যে ছেলেটার সাথে মেয়েটার হয়তো বা পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছে অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই নিচ্ছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, এই সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি যে তার ডিটেলস আমরা প্রথমে তো আমাদের কাছে কিছুই ছিল না, পরে আস্তে আস্তে আমরা ডিটেলসটা নেই এবং খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। এই হচ্ছে সংক্ষেপে এই হাজারীবাগের যে বিষয়। আমরা ঘটনা ঘটার একেবারে অতি অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মূল যে আসামি যে ছুরিকাঘাত করলো তাকে আমরা ধরতে সক্ষম হই। কত বছরের প্রেম ছিল কত? এটা তার সাথে যেটা কথা বলে জানা গেছে 4 বছরের মতো নাকি প্রেম। এই ছেলেটা একসময় মানে ওই রায়ের বাজার এলাকায় ছিল, একই স্কুলে পড়তো। প্রি-প্ল্যান, পূর্ব পরিকল্পনা। না, প্ল্যানটা যেটা হচ্ছে, ও যেটা বলছে যে প্ল্যান ছিল আসলে মানে তাকে কিছু করবে, মানে মেরে ফেলবে, এটাকে প্ল্যান ছিল। তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তার সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখন সে দেখছে যে আসলে তখন তাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা শেষ পর্যন্ত হয়তো তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না, এই তখন কিন্তু সে এই কাজটা করে ফেলে। মানে প্ল্যানটা ছিল, মাঝখানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল কি করবে। ফাইনালি যখন কথা বলার পরে যখন সে মনে করছে যে আমাকে আর পাত্তা দিচ্ছে না বা আমার সাথে আর থাকবে না, তখনই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। ও পড়াশোনা করে, এখন ড্রপ আউট আর কি। এইগুলো হচ্ছে আমার মনে হয় ও তো স্বীকার করে নাই, যদিও মনে হয় যে ওর হচ্ছে ওই যে কোনো মাদকের সাথে জড়িত থাকতে পারে।
এখন উত্তক্ত করলে তাহলে তো ওই যে ডাকলে আসার কথা না, এটা আমরা সাধারণ সেন্সে বুঝি। এখন যার সাথে আরেকটু একবার উত্তপ্ত করার কারণে স্কুল এবং বাসাও চেঞ্জ করছে। হতে পারে যে সম্পর্ক হয়তো ছিল, বাবা মা অনেক সময় মেনে নেয় না, বা ওইভাবে তো কেউই তো পছন্দ করার কথা না যে আমার ছেলে আমার মেয়ে প্রেম করবে বা এরকম কোনো বিষয়। হয়তো সম্পর্ক ভালো ছিল, হয়তো প্রেমের সম্পর্ক ছিল কিনা এ বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এমন হতে পারে যে ভালো সম্পর্ক বা ভালো লাগার সম্পর্ক ছিল। তো এই ভালো লাগার সম্পর্ক না থাকলে তো এগুলো ডাকলে তো বেঁধে আসার কথা না, এবং তারা সুন্দর করে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এটা আমরা অনুমান করতেছি যে যেহেতু মেয়েটা বেঁচে নেই, আমরা তো ক্রস চেক করতে পারতেছি না, ওই হিসেবে ধরে নিচ্ছে যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। না, যোগাযোগ বলতে কালকে যোগাযোগ হয়েছে, কিন্তু এর আগে মনে হয় অনিয়মিত ছিল, এটার জন্য তো সন্দেহটা বেশি হয়েছে। এর আসলে নিজের সেলফোন নাই, সে তার মায়ের মোবাইল দিয়ে করছে। আসলে এর আগে কি কোনো হুমকি প্রচুর করেছিল, এই মেয়ে যদি রাজি না হয় সেক্ষেত্রে মেয়েটি কোনো ভয়ভীতি দিচ্ছে? এটা এখনো পর্যন্ত আমরা পাই নাই বা ওইরকম কোনো কিছু। কালকে আসলে এটা তো ঘটনা গতকালকেই, এবং যখন মারা যায় তখন তো ফ্যামিলির অবস্থা আসলে খুবই খারাপ থাকে, এবং তাদের সাথে ডিটেলস কথাগুলো বলাও মুশকিল হয়ে যায়। কাছ থেকে যে তথ্য এবং তার মা ওই মাদের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে যে তথ্য পাইছে, এই তথ্যের উপরে মূলত বলা। মূল কথা, আমরা একটা ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি, এই যে আসামি ছিল তাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাকে আমরা ধরেছি। তো একেবারে ওই যে অস্ত্রটা ছিল, চাকু এবং তার যে রক্তমাখা শার্ট বা গেঞ্জি, এটা সহ আমরা উদ্ধার করেছি। তো এইটাই হচ্ছে বিষয়, এর বাইরে আরো ডিপে হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারে। হ্যাঁ, জিজ্ঞাসা তো করছি, বলে দেবো না। সে বললো যে আমার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, এটা তো বললাম। আচ্ছা ভাই, এই ছেলেটা কি নেশাগ্রস্ত ছিল নাকি ওইটাই? ওইরকম আমরা ওইটা না, এটা আমরা যখন ওর সাথেও কথা বলেছি, ফ্যামিলির সাথেও কথা বলেছি, এবং সিসি ক্যামেরাটা দেখলে মোটামুটি বোঝা যায়। আমরা তো সিসি ক্যামেরাটাও দেখি, কিন্তু একসাথে কিন্তু সম্পর্কটা আসতেছে। তার মানে তারা হচ্ছে একসাথে যেহেতু সহপাঠী ছিল এবং ভালো সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক কোন পর্যন্ত ছিল আমি জানি না, তবে এটা হচ্ছে মানে এর বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে যে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, না হলে এখানে এইভাবে হাঁটার কথা না, গল্প করার কথা না, এইটুকু। এই হচ্ছে বিষয়। আর আমরা পরের ঘটনায় যাই।